মিষ্টি ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমণি নারায়ণগঞ্জ থেকে। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু উঠানটা পরিষ্কার করে নিছি। এখন পাখির খাঁচার কাছে চলে আসছি, ওদেরকে দানা পানি এগুলো দিয়ে দেব। তারপর নাস্তা তৈরি করে নিছি অফ ক্যামেরায়। নাস্তা তৈরি করার পর টুকিটাকি যে কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে নিছি। এখন হাজব্যান্ড চলে যাচ্ছে, ওকে বিদায় করে দিয়ে তারপর সংসারের বাকি কাজকর্মগুলো সেরে নিব। আমরা মেয়েরা সবসময় ঘরের কাজকর্ম করতে করতে নিজেকে পুরা বাউল বানায় ফেলি, মানে নিজেকে মাঝে মাঝে আওলা ঝোলা বাউল মনে হয়। চুলোর অবস্থা তো কোনোভাবেই থাকে না, শুধু একটা হাত খোপা করে কাজকর্মে নেমে পড়ি। সারাদিন সংসারের কাজকর্ম করে চাকরানির মতন খেটে মহারানীর মতন সেজেগুজে বসে থাকার মতন এনার্জি হয়ে ওঠে না। এখনকার হাজব্যান্ডরা কি চায় যে সারাদিন সংসারের কাজকর্ম করবে, একজন ভালো গৃহিণী, একজন ভালো মা, একজন ভালো বউ হয়ে থাকবে, আবার দিন শেষে তারই জন্য টিপটপ হয়ে মহারানীর মতন সেজেগুজে বসে থাকবে। আসলে এটা কোনোদিনই কোনোভাবেই সম্ভব না। সারাদিন মেয়েদের কাজকর্ম করতে করতে শরীরটা এত বেশি ক্লান্ত হয়ে যায় যে নিজের প্রতি খেয়াল রাখার মতন এনার্জিটা আমাদের হয়ে ওঠে না। তাই নিজেকে আওলাঝাওলা বাউল বানায় রাখতেই মনে হয় ভালো লাগে। যেহেতু সংসারকে গুছিয়ে রাখতে, সংসারের কাজকর্ম করতে মেয়েদের একটু বেশি ভালো লাগে, তাই নিজের প্রতি খেয়ালের অপশনটা আমরা বাদই দিয়ে দিই। আমাদের সমাজে শুধু আমাদের মেয়েদের কাঁধেই বেশি দায়িত্ব। আমাদের মেয়েদেরকেই সব কিছু সবসময় পারতে হবে, সব কিছু করতে হবে। এই যেমন সংসারের সব দায়িত্ব আমাদের উপরই। সন্তান লালন পালন করা, ঘর সংসারের কাজকর্ম করা, কিংবা পরিবারের অন্যান্য সদস্যর দিকে খেয়াল রাখা, এমনকি নিজের খেয়ালও কিন্তু আমাদের কম বেশি রাখতে হয়। সব দায়িত্ব শুধু মেয়েদেরই। ছেলেদের শুধু ইনকাম করে আনার দায়িত্বটাই, তারা শুধু একটা দায়িত্ব পালন করে, আর আমরা মেয়েরা হাজারটা দায়িত্ব পালন করেও আমাদের শুনতে হয় যে আমরা সারাদিন বাসায় বসে বসে কী করি। যাই হোক, এখানে আমি কিন্তু দুপুরে রান্নাবান্না শুরু করে দিছি। তো কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত অলরেডি হয়ে গেছে। এখন 2 চুলায় রান্নাবান্না করে নিচ্ছি। আসলে এত বেশি গরম যে খুব তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো শেষ করতে হয়। এখানে আমি লাউ শাক ভাজি করব আর মাছ ভুনা করব। এখানে পাঙ্গাস মাছের কষা ভুনাটা করব। একটু ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে আজকে কষা ভুনাটা করে নেব। আর অন্য চুলায় কিন্তু লাউ শাক, পেঁয়াজ, মরিচ এগুলো দিয়ে হালকা একটু ভাপিয়ে নিচ্ছি। তারপর এটাকে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ দিয়ে বাগার দিয়ে নিব। মাঝে মাঝে যখন হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়, রাগারাগি হয়, তখন মনে হয় যে এই মুহূর্তে তার সংসার ছেড়ে তাকে রেখে, তার সন্তানদেরকে রেখে চলে যাব, আর কখনোই ফিরে আসবো না। কারণ এত যন্ত্রণা ভালো লাগে না। দেখা যাচ্ছে রাগ হয়ে কিছুক্ষণ বসে থাকলে বা কোথাও চলে গেলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাগটা পানি হয়ে যায়। সংসার নামক যে মায়াটা, সেটা আমাদের কখনোই ছাড়তে দেয় না বা আমাদের দূরে থাকতেও দেয় না। মায়া জিনিসটা বড়ই ভয়ঙ্কর। যার মধ্যে একবার মায়া জিনিসটা চলে আসে, সেই মায়া ছেড়ে সে কখনোই বেরোতে পারে না। ঠিক তেমনি আমরা মেয়েরাও যত যাই কিছুই হোক না কেন, আমরা কিন্তু সংসারের মায়া কখনোই ছাড়তে পারবো না। আমাদের নিজেদের সংসার, নিজেদের কাজকর্ম হয়তো মাঝে মাঝে করতে বিরক্ত লাগে, কিন্তু এগুলোর মধ্যে আমাদের শান্তি। যতই বলি না কেন সংসার আমার ভাল লাগে না, কিন্তু এই সংসার নামক জায়গাটাতেই কিন্তু আমাদের সুখ দুঃখ হাসি কান্না সব কিছু খুঁজে নিতে হয়। এখানেই কিন্তু আমাদের ভালো লাগা খারাপ লাগা বছরের পর বছর, যুগের পর যুগ কিন্তু এভাবেই চলে আসছে। আমাদের মা, চাচি, তারপর নানি, দাদি, তারা সবাই কিন্তু এইভাবে আমাদের মতন করেই সংসারটাকে সামলিয়েছে। হয়তো তারা আরও ভালোভাবে সামাল দিতে পারছে, কারণ আমাদের এখন কিন্তু ধৈর্য জিনিসটা অনেক কম। আমরা অল্পতেই রেগে যাই, অল্পতে অধৈর্য হয়ে যাই, কিন্তু তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা অনেক বেশি ছিল, ধৈর্য। তাই তারা যখন এই সংসারে থেকে তাদের সুখ দুঃখ হাসি কান্না সব কিছুকে মেনে নিয়ে সংসার জীবন শেষ করছে, আমাদেরও কিন্তু ঠিক তাই করতে হবে। সংসারকে ভালোবাসলেই কিন্তু সংসারে হওয়া যায়। অন্যের কি আছে না আছে এগুলো দেখে দিন পার করে সংসারে অশান্তি করে কোনো লাভ নাই। নিজের যেটা আছে সেটাই আমার সম্বল, সেটাই আমার সম্পদ। হাজব্যান্ড যতটুকু ইনকাম করুক না কেন, সেই ইনকামের মধ্যে সীমাবদ্ধ থেকে নিজেকে সুখে রাখাটাই হলো সবচেয়ে বড়।
আমার কাছে মনে হয় কি ২টা চোখ দিয়ে অনেক অনেক বেশি স্বপ্ন দেখা ভালো, কারণ স্বপ্ন কোনো না কোনো একদিন পূর্ণ হবেই। স্বপ্ন দেখলে নিজেকে একটা লক্ষ্যের মধ্যে দাঁড় করিয়ে দিলে কিন্তু আমাদের জীবনের যে আজেবাজে চিন্তাগুলো বা আজেবাজে কথাগুলো এগুলো শোনা লাগে না, যে নিজের লক্ষ্যে কখন পৌঁছাবো, নিজের স্বপ্নটাকে কখন পূর্ণ করব, সেই চিন্তাভাবনা কিন্তু আমাদের মাথায় সবসময় ঘুরপাক খেতে থাকে। যাই হোক, এখানে আমি ডিপ ফ্রিজ থেকে তাল নামিয়ে রেখেছিলাম। তো এখন কিন্তু নরমাল হয়ে গেছে। এখন এই তালটা দিয়ে আমি তালের পিঠা তৈরি করে নিব। এই তালটা আমার শাশুড়ি গ্রাম থেকে পাঠিয়েছে। তো গ্রাম থেকে আমার ভাসুর আসছিল, ওনার কাছে পাঠিয়ে দিছে। প্রতি বছরই আমার শাশুড়ি কিন্তু এভাবে তাল সংরক্ষণ করে রাখে। কেউ আসলে তারপরে আমাদেরকে দিয়ে দেয়। মা তো মাই হয়, প্রত্যেকটা সন্তানের জন্য কিন্তু মায়ের ভালোবাসা ঠিক একই রকম। এখানে তাল দিয়ে পিঠা তৈরি করব, তো শাশুড়ি মায়ের কথা বারবারই মনে হচ্ছিল যে উনি কাছে থাকলে হয়তো ভালো লাগতো। আমার শ্বশুরবাড়ি যেহেতু অনেক দূরে, তাই সবসময় কিন্তু যাওয়া হয় না। বছরে একবারই আমরা যে কোনো একটা টাইমে যাই। তো এখানে বাড়ির যেই ফলটাই হোক না কেন আর যেই জিনিসটাই থাকুক না কেন আমার শাশুড়ি রেখে দেয়, পরে কেউ আসলে আমাদের জন্য পাঠিয়ে দেয়। এখানে আমি তাল দিয়ে পিঠা তৈরি করব। আসলে তালের তৈরি যে কোনো জিনিসই কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।